Hello students, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. So students, today we are going to learn about plural rules. So আজকে আমরা প্লুরাল রুল সম্বন্ধে শিখতে চলেছি এবং আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এবং স্টুডেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে আশা করছি এবং এটা আমাদের খুব জরুরি। Why is it important to speak in English? So it's a very important to speak in English because whether we are talking about one thing or more things, if we use wrong form, people may not understand our conversation, people may not understand our words. Okay, so I think it is very important to speak in English. So let's start our class. So দেখো আজকে আমরা প্লুরাল রুল, কেন এটা ইম্পর্টেন্ট, প্লুরাল রুলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। প্রথমত আমরা একটা জিনিসের কথা বলছি না দুটো জিনিসের কথা বলছি, এইটা জানতে গেলে প্লুরাল রুলস জানা দরকার আছে এবং এই প্লুরাল অনুযায়ী ভার্ব চেঞ্জ হয়। ওকে, এবং এটা খুব কনভারসেশনের জন্য খুব প্রয়োজনীয়। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। লুক এট মাই বোর্ড। দেখো প্রথম রুল নাম্বার 1। দেখো রুল নাম্বার 1 কি আছে, সাধারণভাবে আমরা সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করি। যেমন সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন্সগুলোর সাথে সাধারণভাবে শেষে এস যোগ করে আমরা প্লুরাল করি। সাধারণভাবে এটা হচ্ছে প্রথম রুল, সাধারণভাবে এস যোগ করি। ওকে, দেখো যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, কেমন এগ, এগ মানে হচ্ছে একটা ডিম, তাহলে কি হবে প্লুরাল এগস। কি হলো, যেমন কনভারসেশনে কেমন জরুরি, দেখো আমি একটা সেন্টেন্স বলছি, যদি বলো আই হ্যাভ অ্যান এগ, আমার একটা ডিম আছে, কিন্তু তুমি যদি বলো আই হ্যাভ টু এগ, তাহলে রং হয়ে যাবে। কি হবে তখন, টু এগস। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? নেক্সট দেখো ডোর, কি হবে ডোরস, প্লুরাল করতে হবে। প্লুরাল হলে কি হলো, এখানে আমরা তাহলে প্লুরাল করার নিয়মটা কি হলো, সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে আমরা প্লুরাল করলাম, এটা সাধারণ নিয়ম। আন্ডারস্ট্যান্ড? আবার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখো হ্যান্ড, এই যে হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড কি হবে হ্যান্ডস। এমনি অনেক উদাহরণ আছে, তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, একটা ক্লাসের মধ্যে অনেক বলা সম্ভব হচ্ছে না। যদি সিঙ্গুলার নাউনের সাথে, মানে রুল নাম্বার 2টা কি, যদি সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, সিএইচ, এসএইচ, ও এক্স থাকে, তাহলে তার শেষে আমরা এস নয় ইএস যোগ করব সেই নাউনের শেষে। ওকে, দেখো এস এস, সিএইচ, এসএইচ, ও এক্স, জেড, যদি যদি সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এস, সিএইচ, এসএইচ, ও এক্স, জেড থাকে, তাহলে এদের শেষে আমরা ইএস যোগ করে সিঙ্গুলার নাউনটাকে প্লুরাল করতে পারি। ওকে, এক্সাম্পল দেখো কি আছে, কি বলবো, ফক্স, এফ ও এক্স, কি আছে লাস্টে এস, লাস্টে কি আছে এক্স, তাহলে এর সাথে কি যোগ হবে ফক্সেস। 2 কি বলবো, বক্স, কি আছে লাস্টে এক্স, এক্স থাকলে কি হবে ইএস, বক্সেস। 3 দেখো পোটাটো, পোটাটো কি আছে লাস্টে ও, তাহলে কি হবে পোটাটোজ। Understand student what I am saying? So I think it is very important to speak in English. যদি তোমরা সিঙ্গুলার নাউন ডিফারেন্স না বুঝতে পারো, তোমাদের স্পোকেন ইংলিশে সেন্টেন্স বলার ক্ষেত্রে অনেক ভুল হবে, তাই এটা শেখা খুব জরুরি। এবং শেষ পর্যন্ত ভিডিওতে থাকো, তোমরা সব শিখে যাবে, আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। নাউন, সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনের যত রকম রুলস আজকে একটা ভিডিওর মধ্যে সব ক্লিয়ার করে দেবো, সব তোমাদের মাথায় ঢুকিয়ে দেবো। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং অ্যান্ড হোয়াট আই হ্যাভ রিটেন অন মাই বোর্ড? ওকে, নেক্সট রুল নাম্বার 3, এগুলো আরও উদাহরণ আছে। কি, বাস, বাস কি হবে বাসেস। ক্লাস, ক্লাস মানে শ্রেণীকক্ষ বা ক্লাস, শ্রেণীকক্ষ কি হবে সিএলএসএস, ক্লাস, এসএস থাকলে কি হবে
সিঙ্গুলার নাউনের সাথে ইএস যোগ হবে। ওকে, ক্লাস তাহলে কি হবে? ক্লাসেস। ওকে, নেক্সট হচ্ছে রুল নাম্বার 3। কি হবে? যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফ ই থাকে, এফ বা এফ ই থাকে, এটা হচ্ছে এফ বা এফ ই থাকে, তাহলে প্লুরাল করার ক্ষেত্রে কি হবে? এই এফ বা এফ এর পরিবর্তে হবে ভিইএস। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? ওকে, এক্সাম্পল দেখো, লাইফ, এল আই এফ ই, লাইফ মানে জীবন, কি হবে? এল আই ভিই এস। কি হলো? এফ এর পরিবর্তে হলো ভিএস। এটা মনে রাখবে, এটা খুব ভুল করে সাধারণ স্টুডেন্টরা, এটা খুব ভুল করে, এটা মনে রাখবে এবং আজকে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, যত রকম ভুল ধারণা সব ক্লিয়ার হবে এই ভিডিওতে। দেখো, লাইফ কি হলো? এফ ই ভিএস। নেক্সট দেখো, কে এন আই এফ ই, নাইফ মানে কি? ছুরি। তাহলে কি হবে? ছুরিগুলি কি হবে তখন? নাইভস, কে এন আই ভিই এস, নাইভস। ওকে, আর একটা উদাহরণ দিচ্ছি দেখো, লিপ, এল ই এফ, লিপ মানে কি? পাতা, গাছের পাতা। লিপ কি হবে? এল ই এ ভিই এস, লিভস। এই যে এফটার পরিবর্তে হয়ে গেল ভিই এস। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্টস হোয়াট আই এম সেইং? ওকে, নেক্সট রুলস নাম্বার 4 দেখো, যদি সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে কিন্তু তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি বলবো? সিঙ্গুলার নাউনের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, তাহলে কি হবে? ওয়াই এর পরিবর্তে আই ই এস। ওয়াই এর পরিবর্তে প্লুরালের ক্ষেত্রে কি হবে? আই ই এস। এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তে হবে আই এস। ওকে, দেখো এক্সাম্পল কি, ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই মানে মাছি, কি হবে? এফ এল আই ই এস, ফ্লাইজ। কি হলো? ওয়াই এর পরিবর্তে হলো আই এস। তার আগে কি আছে? কনসোনেন্ট। কি আছে? কি বলেছি? কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, ওয়াই এর পরিবর্তে হবে আই এস। আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট? নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, লেডি, লেডি মানে মহিলা থেকে বলা হয় লেডি। কি আছে? ওয়াই, তার আগে কি আছে? কনসোনেন্ট আছে, তাহলে কি হবে? এল এ ডি আই ই এস, লেডিস। ওকে, আর একটা উদাহরণ দেখো, আর্মি, এ আর এম ওয়াই, আর্মি। কি আছে? ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, তাহলে কি হবে? কনসোনেন্ট থাকলে কি বলেছি? ওয়াই এর পরিবর্তে হবে আর্মিজ, আই ই এস। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? রুল নাম্বার 5 কি, যদি সিঙ্গুলার নাউনের শেষে, এটা লিখে নেবে তোমরা খাতাতে, সিঙ্গুলার নাউনের শেষে যদি ভাওয়াল প্লাস ওয়াই থাকে, তাহলে কি হবে? শুধু এস যোগ হবে, শুধু নাউনের শেষে এস যোগ হবে। ওকে, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট হোয়াট আই এম সেইং? যদি সিঙ্গুলার নাউন তার শেষে ওয়াই কিন্তু তার আগে যদি ভায়াল থাকে, তাহলে তখন কি হবে? শুধু এস যোগ হবে। এক্সাম্পল দেখো, সোজা এক্সাম্পল, প্লে, তাহলে কি হবে? প্লেজ, শুধু এস। এখানে কিন্তু ওয়াই চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না? কারণ এর আগে ভায়াল আছে, এ ভায়াল। ওকে, নেক্সট দেখো, কি বলবো? বয়, কি হবে? বয়েজ। কি আছে? ওয়াই এর আগে ভায়াল, তার জন্য এটা কি হবে? শুধু এস। কিন্তু কনসোনেন্ট থাকলে কি হতো? আই ই এস। আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, লাস্ট আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, ডে, ডে মানে দিন, তাহলে তার কি হবে? প্লুরাল ডেজ। এখানে ওয়াই, তার আগে কিন্তু এ আছে। ওকে, সো আরো কতগুলো নাউন আছে যেগুলো একদম চেঞ্জ হয়ে যায়, যেগুলোকে ব্যতিক্রম কিছু নাউন বলা হয়, যেগুলো প্লুরালের ক্ষেত্রে পুরো চেঞ্জ হয়ে যায়, যেমন ফুট, ফিট। ওকে, আবার কিছু কিছু নাউন আছে যেগুলো চেঞ্জ হয় না, যেমন ডিয়ার, এগুলো চেঞ্জ হয় না। ফিস, এটা চেঞ্জ হয় না। তো এইগুলো নিয়ে আমরা পরের দিনে আলোচনা করব। সো স্টুডেন্টস, ইফ ইউ লাইক মাই ভিডিও, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর শেয়ার মাই ভিডিও। এবং যদি তোমাদের কোনো স্টুডেন্ট থাকে, এগুলো ভালো করে দেখো এবং খাতায় লেখো এবং ভালোভাবে শিখতে পারো। যত संता स्टूडेंट ना को যদি ये वीडियो भागे लगा, তাহলে সাবস্ক্রাইব में एंड शेयर में
एंड भागे तो प्रैक्टिस में उड़ा रहे नवा दो आडी इम्पोर्टेंट क्लास करना हैं